বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে। এখনও এই বিষয়টি আরও জানাতে সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা মজুমদার। আমরা সরাসরি যাব তার কাছে। রানা, এর আগের খবরে আপনি জানাচ্ছিলেন সিলেট শহরের ভেতর থেকেই এর বাইরে অন্যান্য আরও অনেকগুলো স্পট রয়েছে সিলেটের, তো সেই সব মিলে একটু খবর জানবো। আরেকটি বিষয় আজকে আসলে আরেকটি প্রশ্ন করতেই হচ্ছে, আবহাওয়া কেমন আসলে সিলেটের? দেখুন, আসলে সকালবেলা আমরা দেখেছি যে আবহাওয়া বেশ ভালো ছিল, তবে দিনের শুরুতে ভালো থাকলেও এখন কিন্তু অনেকটাই আবহাওয়া বৈরিতা লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়ায়, এবং আকাশও বেশ মেঘাচ্ছন্ন। এবং আমরা দেখেছি যে মাঝখানে গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে। তবে সেই ক্ষেত্রে আসলে খুব একটা পর্যটনের ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়েনি আমরা যতটুকু দেখেছি। এবং আমরা এই মুহূর্তে রয়েছি স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। সিলেটের লাক্কাতুরা স্টেডিয়াম সংলগ্ন যে চা বাগান এলাকাটি রয়েছে সেখানে, এবং আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখানে হাজারো কিন্তু পর্যটক তারা ঘুরতে এসেছেন, এবং চা বাগানের যে অপরূপ সৌন্দর্য সেটি কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন। এবং আমরা এখানকার বেশ কয়েকজন পর্যটকের সাথে আমরা কথা বলছিলাম, তারা জানিয়েছেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে তারা এসেছেন, এবং কেউ গতকালকেই এসেছেন, আজকে জায়গাগুলো রয়েছে, যে পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলোই তারা মূলত ঘুরে দেখার চেষ্টা করছেন। তো শহরের মধ্যে আসলে বিশেষ কোনো পর্যটন কেন্দ্র কিংবা পর্যটন স্পটগুলো না থাকার কারণে এই যে লাক্কাতুরা স্টেডিয়াম সংলগ্ন যে চা বাগান পর্যটন স্পটগুলো না থাকার কারণে এই যে লাক্কাতুরা স্টেডিয়াম সংলগ্ন যে চা বাগান যেটি রয়েছে সেখানেই মূলত আসলে পর্যটকরা বেশি ভিড় করে থাকেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজারো পর্যটকের কিন্তু এখানে সমাগম হয়েছে, এবং পর্যটকদের এই আশাকে কেন্দ্র করে এখানে ব্যবসা বাণিজ্য আমরা দেখতে পাচ্ছি যে বেশ জমে উঠেছে। এবং ভ্রাম্যমান যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে তারা এখানে বসেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে মূলত ঈদের যেই ছুটি থাকে সেই ছুটিতেই মূলত দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এই জায়গাতে ছুটে আসেন, এবং পর্যটকরা আসলে পরে তাদের ব্যবসা বাণিজ্য আসলে অনেক ভালো হয় বলে তারা জানিয়েছেন। তবে আবহাওয়ার কিছুটা বৈরী হওয়ার কারণে তাদের মধ্যে এক ধরনের শঙ্কাও রয়েছে যে যদি বৃষ্টিপাত হয় তাহলে হয়তো পর্যটকদের আনাগোনার সংখ্যাটা কমে যেতে পারে। তো এটি হচ্ছে মূলত আসলে সিলেট শহর কেন্দ্রিক যে পর্যটন সেটি নিয়ে আপনাকে বলছিলাম। সিলেটের বাইরে, শহরের বাইরে মূলত আসলে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো নিয়েই সারা দেশের পর্যটকদের এক ধরনের আগ্রহ কৌতূহল সবসময় কাজ করে। এবং আমরা দেখি যে যখনই কোনো ছুটি শুরু হয় তখনই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সিলেটের জাফলং, সাদা পাথর, লালাখাল এই যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে ঘুরে বেড়ানোর জন্য তারা কিন্তু ছুটে আসেন। এবং এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি যে আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে লাখো পর্যটকরা সিলেটের এই যে অপরূপ সৌন্দর্য সেটি কিন্তু দেখার জন্য তারা ছুটে এসেছেন। এবং এক্ষেত্রে পর্যটন খাত সংশ্লিষ্ট যারা রয়েছেন। রানা মজুমদার, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বিশেষ করে জাফলং সহ সাদা পাথর এইসব জায়গাতে যারা পর্যটকরা আজকে যারা যাচ্ছেন এরা কি বাইরের পর্যটক নাকি সবাই স্থানীয় আজকে আপাতত? জাফলং, সাদা পাথর সহ শহরের বাইরে যে স্পটগুলো রয়েছে সেগুলোতে মূলত আমরা যেটি দেখতে পেরেছি যে শহরেরও কিছু সংখ্যক যারা দর্শনার্থী তারাও ঘুরতে যাচ্ছে। যারা শহরের আজকে মূলত বলা যায় যে যারা শহরের যারা পর্যটক রয়েছেন কিংবা সিলেটের অন্যান্য জেলার যারা দর্শনার্থী যারা রয়েছেন তারাই মূলত কিন্তু এই যে শহরের বাইরের বিশেষ করে জাফলং, সাদা পাথর এই যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে তারা মূলত ঘুরতে যাচ্ছেন। এবং আগামীকালকে থেকে হয়তো সিলেটের বাইরে থেকে যারা পর্যটকরা আসছেন সিলেটে ঘুরতে তাদের একটি ঢল নামবে সেখানে। এবং এটাই মূলত আসলে যারা পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু এটি হচ্ছে প্রত্যাশা। এবং এক্ষেত্রে আসলে পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন যেহেতু বিগত সময়ে সিলেট কয়েক দফা বন্যা ছিল, পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীলতার কবলেও পড়তে হয়েছে, তো সেক্ষেত্রে এবার পর্যটকদের আনাগোনার কারণে শত কোটি টাকার একটি ব্যবসা বাণিজ্যের আশা করছেন তারা।
পাশাপাশি পর্যটকরা যাতে নিরাপদে এবং নির্বিঘ্নে তারা সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াতে পারেন সেই কারণে সব ধরনের প্রস্তুতিই মূলত নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর যে নজর নিরাপত্তা এবং ব্যবস্থাপনায় কোনো ঘাটতি নেই। রানা মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলেন সিলেট থেকে।